কুমড়ো পাতার ভর্তা এইভাবে তৈরি করলে এই দিয়ে পুরো এক থালা ভাত নিমিষে শেষ করে ফেলবেন। খেতে হবে দুর্দান্ত টেস্টি। নমস্কার বন্ধুরা, অমৃতাদি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আর স্কিপ না করে পুরো রেসিপিটি দেখা অনুরোধ রইল, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। আর কুমড়ো পাতাটা আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু ছাদ থেকে আমি নিজের হাতে পেরে নিয়ে চলে এসেছি। এই কুমড়ো পাতাগুলো কিন্তু আমার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা একটা একটা করে ধুয়ে নিতে হবে যেন মাকড়সার জাল না থাকে, তার জন্য। তো চলুন কুমড়ো পাতাটাকে আগে প্রথমে আমি কেটে নেব। তার জন্য কিন্তু এইভাবে আমি নিয়ে নিচ্ছি কুমড়ো পাতাটা। এরপরে কুমড়ো পাতাটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে মিহি মিহি করে কিন্তু কেটে নিলে হয়ে যাবে এই কুমড়ো পাতাগুলো। এখানে আমি বাকিগুলো কিন্তু এইভাবেই কেটে নেব। তো সবগুলো কুমড়োর পাতা কিন্তু আমার এইভাবেই কেটে নিতে হবে। এখানে আমার সবগুলো কুমড়োর পাতা কিন্তু কাটানো হয়ে গেছে। একটু মোটা মোটা করে কেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু রেখে দিতে পারবে। কিন্তু আমি আর ধোবো না এই কুমড়ো পাতাগুলো, যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি তার জন্য। এখানে দেখুন, এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। এটা তৈরি করলে লাগবে সরিষার তেল, কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এরপরে শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কাটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব, একেবারে মুচমুচে করে। তো দেখুন এরপরে হালকা উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা। দেখুন শুকনো লঙ্কাটা যখন খুবই লালচে লালচে করে কড়া কড়া করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি নিয়েছি রসুন, দিয়ে দিচ্ছি রসুনগুলো। এরপরে রসুনটা আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। রসুনটা হালকা থেতো করে নিতে হবে, না হলে কিন্তু রসুনটা ফুটে যাবে। আর গ্যাসের আঁচটা কমে কমে কিন্তু ভেজে নিতে হবে। এখানে রসুনটা যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন কিন্তু দিয়ে দিতে হবে সেই পেঁয়াজ কাটাটা। পেঁয়াজ কাটাটার সঙ্গে খুব ভালো করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। একেবারে লালচে লালচে করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে কিন্তু ভাজানো হয়ে গেছে। এইভাবে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে, যেহেতু এটা ভর্তার পেঁয়াজ, তার জন্য কিন্তু খুব মুচমুচে করে না ভাজলেও হবে। এইভাবে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। এরপরে দেখুন পেঁয়াজ ভাজাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব ভালো করে উঠিয়ে নিতে হবে। তো দেখুন সবগুলো পেঁয়াজ কিন্তু আমি খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। সামান্য করে দিয়ে দিচ্ছি সরিষার তেল, কালো জিরা, পরে সেই পাতা কাটাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে খুব ভালো করে আবারও এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণ আর হলুদটাকে দিয়ে খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে। আর দেখুন শাক থেকে কিন্তু খুব সুন্দর করে জল ছেড়ে ছেড়ে যাবে, আর শাকটা একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ঢাকা। তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি ঢাকা। এরপরে দেখুন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম বলে এখানে আমার খুব ভালো করে দেখুন শাক থেকে কিন্তু জলগুলো ছেড়ে ছেড়ে গেছে। তো এই জলটাকে আমি খুব ভালো করে শুকনো শুকনো করে নেব। এতে করে আমার জলটাও শুকিয়ে যাবে, আর এখানে আমার শাকটাও কিন্তু পুরোপুরিভাবে শুকনো শুকনো হয়ে যাবে, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে সেই শাকটা। তো এখানে আবারও একটু এইভাবে চারিদিকটা একটু হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আর জলটাও কিন্তু খুব ভালো করে টেনে টেনে গেছে। দেখুন দেখে বুঝতেই পারছেন। আর একটু হালকা করে একটু সাইড সাইড করে নিলাম। এবার আমি এই শাকটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে আবারও ফিরে আসছি। এখানে দেখো শাকটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে পেঁয়াজ বাটাগুলো আছে, লঙ্কাটা। এরপরে চলুন এইগুলোকে আমি শিলপাটাতে খুব ভালো করে বেটে নেব।
তো কীভাবে বাড়ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন শিলপাটাতে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি সেই পেঁয়াজ আর রসুন ভাজাটা। এরপরে খুব ভালো করে দেখুন এগুলোকে বেটে নিতে হবে, একেবারে কিন্তু মিহি মিহি করে বেটে নিতে হবে। আর শিলপাটাতেই কিন্তু এই ভর্তাটা দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু মিক্সিনে কিন্তু করে দিতে পারবে। তো দেখুন এখানে সে শাকটাও নিয়ে নিয়েছি, কুমড়ো পাতাগুলো। এরপরে কুমড়ো পাতাগুলোকেও খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নেব। তো এখানে একটু সময় লাগলে 2-3 বার ঘুরে পাড়ে কিন্তু বেটে নিতে হবে এই শাকগুলোকে। আর এখানে দেখুন দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু সবগুলো শাক খুব সুন্দর করে বাটার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একেবারে মিক্স করে নিতে হবে। আর এই যে দেখুন কতটা মিক্স করে বেড়েছি দেখে বুঝতেই পারছেন। এই যে দেখুন, তো সেই লঙ্কা আর সেই রসুন যেগুলোর সঙ্গে একসঙ্গে এইভাবে একটু ভালো করে পাটাতে আমি মিশিয়ে নিলাম সবগুলোকে। এখানে দেখুন বন্ধুরা শিলপাড়াতে আমি বেটে নিয়ে চলে এসেছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে কুমড়ো শাকের ভর্তা। এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়। আর এই ভর্তা রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।